বেলা 2টা 30 সময় ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই ধরনের অঙ্ক আমি চাই না যে একটা অঙ্কই করেন, আমি চাই একটা অঙ্ক দিয়ে হাজারটা অঙ্ক আপনি সলভ করতে পারেন, এমন একটা ট্রিক্স আমি শিখিয়ে দিব। তো ট্রিক্সটা হচ্ছে একটু ডিটেইলে জানতে হবে এই বিষয়টা আসলে আমাদের কি বোঝাতে চাচ্ছে। এই যে ঘড়িটা আঁকলাম, এই ঘড়িটাকে যদি আমি একটা ছোট্ট একটা জিনিস দিয়ে আমি যদি তুলনা করি, দেখুন এই একটা গোল আঁকলাম, এই আমি ধরি একটা পৃথিবী আঁকলাম, এখানে পৃথিবীটা আঁকার পরে মাঝে একটা আমি টান দিলাম। একটা সরল রেখার উপরে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? একটা সরল রেখার উপরে আমরা জানি 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 180 ডিগ্রি কোণ। যদি তাই হয় তাহলে উপরে সরলরেখা আছে 180 ডিগ্রি, নিচে সরলরেখা আছে 180 ডিগ্রি, তাহলে উপরে এবং নিচে তাহলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। যদি তাই হয়, এখানে যদি 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাহলে এই ভিতরেও তো 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এখন আসি আসল মজার ভিতরে, সেটা হচ্ছে আমি তো জানলাম যে এই পুরোটার ভিতরে কত ডিগ্রি আছে, 180 + 180 360 ডিগ্রি। এখন আসি, আমি যদি এতটুকু নির্ণয় করতে পারি যে এই 12টা থেকে একটা, একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, তিনটা থেকে চারটা, চারটা থেকে পাঁচটা, পাঁচটা থেকে ছয়টা, ছয়টা থেকে সাতটা, সাতটা থেকে আটটা, এই যে প্রত্যেকটা প্রত্যেকটা ঘন্টার ভিতরে এই 12টা থেকে একটায় এই 1 ঘন্টার ভিতরে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এবং একটা থেকে দুইটা কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এখন আসি, এই ক্ষেত্রে কখনো মিনিট সেকেন্ড বা ঘন্টার জন্য আলাদা কিছু হয় না। অর্থাৎ আপনাকে এখানে যদি 2টা 30 মিনিট দিছে, তো আমার যদি মনে করেন 12টা 5 মিনিট দিত, তাহলে 12টা 5 মিনিট বলতে এইটা হয়তো ঘন্টার কাঁটা আর এইটা হয়তো মিনিটের কাঁটা। তাহলে কি আমার এই 12টা থেকে একটার ভিতরে যেই ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এখন যদি মানে সেকেন্ড থাকতো তাহলে কি অন্য ডিগ্রি কোণ উৎপন্ন হইতো না? একই তো ডিগ্রি কোণ উৎপন্ন হইতো। মানে এখানে ঘন্টা, সেকেন্ড বা মিনিট এটা কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে এই 1 ঘন্টার ভিতরে যেই ডিগ্রি আছে সেটা সেকেন্ডের বেলায় একই ডিগ্রি থাকবে এবং মিনিটের বেলায় একই ডিগ্রি থাকবে। এখন আসি, তাহলে আমি পাবো কি করে যে টোটাল একটা ঘন্টার ভিতরে প্রত্যেক ঘন্টার ভিতরে কত ডিগ্রি কোণ উৎপন্ন আছে? এটার জন্য যেহেতু এখানে আমরা জানি 12 ঘন্টা, তাহলে টোটাল এটার ভিতরে কত ডিগ্রি আছে? 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে যদি আমি 12 দ্বারা ভাগ করি তাহলে প্রত্যেকটা ঘন্টার ভিতরে কত ডিগ্রি আছে সেটা আমি পেয়ে যাই। তাহলে আমি 12 দ্বারা ভাগ করলাম, 12 × 12, 12 × 24, 3 × 36, 3 × 36। এখন আসি শূন্যটা আমি সামনে দিয়ে দিই। এখন আসি আর বাড়তি না করি, 30 ডিগ্রি। অতএব আমরা পাইলাম কত ডিগ্রি? এখানে 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে প্রত্যেকটা ঘন্টার ভিতরে আছে 30 ডিগ্রি। প্রত্যেকটা ঘন্টার ভিতরে আছে 30 ডিগ্রি। মানে 12টা থেকে একটার ভিতরে আছে 30 ডিগ্রি, আবার একটার থেকে আপনার দুইটার ভিতরে এখানে এরকম যদি কোণ উৎপন্ন করি তাহলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। যদি তাই হয়, এখন আসি টাইমের বেলায়, 2টা 30 বাজে, তাহলে আমি যদি এই 2টা থেকে দুইটা, এই দুইটা, তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে এই কাঁটাটা, এই কাঁটাটা এবং এই কাঁটাটা। এখন আসুন এটার ভিতরে কত ডিগ্রি কোণ, এখন আপনি বের করতে পারবেন কিভাবে? দেখুন 2টা 30 তো, তাহলে এটার ভিতরে আছে 30, তাহলে এই 30, 30 দুগুণে 3 দুগুণে 6, 3 × 3 = 9, 3 × 4 = 12, অর্থাৎ 120 ডিগ্রি। 120 ডিগ্রি, তো আমাদের রাইট অ্যান্সার কিন্তু 120 ডিগ্রি। এখন আপনি বলেন, এখন আপনাকে 2টা 40 দিক, 2টা 50 দিক, 2টা 60 দিক, যা দিক না কেন, আপনার মূল কাজ হচ্ছে আপনি তো এখন জানেন প্রত্যেক ঘন্টার ভিতরে কত ডিগ্রি আছে, ঘড়িটার ভিতরে কত ডিগ্রি কোণ আছে, তাহলে আপনি টাইম নিয়ে তো চিন্তা করছেন কেন? এই ধরনের অঙ্ক আসলেই 1 নিমিষেই সলভ করে দিবেন। আপনি ঘন্টা হিসাব করে করে তারপর আপনি এইটাকে সলভ করবেন। যদি এমন হয় এটার, এখন আসি 30-এ, অনেক সময় যদি আপনাকে অর্ধেক দেয়, মনে করেন এখানে দিল প্রত্যেকটা, আমরা জানি এটার ভিতর 5 মিনিট থাকে, মিনিটের বেলা যদি আপনাকে আউড়িয়ে দেয় যে এখানে আছে 15, 3 দ্বারা বুঝে আমরা 15, তাহলে 16, 17, 18, 19, 20,
এখন এটার ভিতরে 5 মিনিট, তাহলে আমি 30কে যদি 5 দ্বারা ভাগ করি, 30কে যদি 5 দ্বারা ভাগ করি, 30কে যদি আমি 5 দ্বারা ভাগ করি, 5 5 25, 5 ছক 30, 5 ছক 30, অর্থাৎ প্রত্যেকটা মিনিটের ভিতরে আপনার আছে কয় ডিগ্রি? 6 ডিগ্রি করে। তাহলে আপনাকে যদি বলে এখানে 30, যদি বলতো 6টা 31, তাহলে আপনি কি করতেন? এখানে প্রত্যেকটা ঘন্টার ভিতরে আপনি জানেন যে 30 ডিগ্রি। এখন আমরা পাইলাম কত? 120 ডিগ্রি। এখন আপনাকে বলছে কত? এই ঘন্টার পরে ধরেন 31 বা 32 বাজে, তাহলে আপনি এর সাথে 6 যোগ করে দেন, তাহলেই তো পাইলেন যে 126 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক এইভাবেই আপনি যে কোনো এই ধরনের অঙ্ক আসুক না কেন, একটা জিনিসকে চিন্তা করে আপনি আরও এই ধরনের হাজারো অঙ্ক সলভ করতে পারবেন। কোনো ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত? আচ্ছা, এটা একদম সহজ একটা বিষয়, তো এটি একটু চিন্তা করতে হবে, একটু বিতর্কতভাবে একটু চিন্তা করেন। চিন্তা না করলে এই মুখস্থ পড়া বেশি দিন থাকে না। আমি একটু চাই প্রত্যেকটা অঙ্ককে একটু চিন্তা করে একটু ডিটেলে বোঝানোর, যাতে আপনি আর না ভুলেন এই ধরনের অঙ্ক। আচ্ছা, এখন আসি, যে কোনো একটা ত্রিভুজ আমি আঁকি। ধরেন আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে? একটা ত্রিভুজ আঁকলাম, 3টি বাহুকে বর্ধিত করলাম। এখন আমাদের কাজ হচ্ছে বর্ধিত করা। বর্ধিত কিভাবে করবে দেখুন, বর্ধিত শব্দের অর্থ হচ্ছে বাড়ানো। তো আমি যদি এই কোণটাকে চিন্তা করি, এদিকে বাড়াইলাম, এবং এই কোণটাকে চিন্তা করি, এটা একটা কোণ, এই কোণটাকে চিন্তা করি আমি এদিকে বাড়াইলাম, এবং ত্রিভুজে আর একটা কোণ থাকে, এই চিন্তা করলাম এইটাকে আমি এইভাবে বাড়াইলাম, বা আপনি চাইলে অন্য দিকেও বাড়াতে পারেন, যেদিকে বাড়ান বিষয়টা সেম। এখন 1 নম্বর অঙ্কে আমি বুঝিয়েছিলাম যে কোনো সরল রেখার উপরে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এটা আটটু যদি ফিল করতে চান, তাহলে আমরা জানি এক সমকোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। আচ্ছা, এই এক সমকোণ তো আমরা সবাই বুঝি। তাহলে এখানে যদি 90 ডিগ্রি থাকে, তাহলে বাকি এই সাইডটাও তো একটা এক সমকোণ, তাহলে 90 90 180 ডিগ্রি। আচ্ছা, এখন দেখুন, আমরা জানি প্রত্যেকটা ত্রিভুজে আমরা যেই ধরনের আসলে তলের নিচে, তল এর নিচে যে সমস্ত ত্রিভুজ আমরা কল্পনা করি, বা আমরা যেগুলো ত্রিভুজে অভ্যস্ত, এগুলোর 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখানে যা থাকুক, এখানে যা থাকুক, এখানে যা থাকুক, সেটা আমাদের দরকার নেই, 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। মেইন পয়েন্ট হচ্ছে এই সরলরেখা তো এখানেও হয়েছে, এই সরলরেখা তো এখানেও হয়েছে, এই সরলরেখা তো এখানেও হয়েছে, হয়েছে কি না? আচ্ছা, এখন আমি যদি চিন্তা করি, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এবং এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, দেখুন তো এই যে সরলরেখার উপর যেই কোণ, সেটা এখানেও হয়েছে কিনা? এখানেও তো হয়েছে। তাহলে এখানে কত হয়েছে? টোটাল 180 ডিগ্রি, এবং এখানেও ঠিক 180 ডিগ্রি, এবং ঠিক এখানেও 180 ডিগ্রি। হ্যাঁ, টোটাল কিন্তু 180 ডিগ্রি। এখন আমরা এই 180কে তিনটে 180কে যদি আমরা যোগ করি, তাহলে একটা ফল পাবো। 380কে যদি আমরা যোগ করি, তাহলে একটা ফল পাবো। কিন্তু তার আগে অত কিছু দরকার নাই। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটা কোণ যদি এরকম ত্রিভুজের হয়, তাহলে এর বাইরে 120 ডিগ্রি কোণ থাকে। 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এটা হচ্ছে কিন্তু বহিস্থ, মানে টোটাল হয় 180 ডিগ্রি, কিন্তু এই যে বাইরের যে কোণটা আছে, এই বাইরের দিকটা হচ্ছে কোণ হয় 120 ডিগ্রি। 120 ডিগ্রি, এই যে আমি যেগুলো মুছে দিচ্ছি, এখানে কোণ হচ্ছে 120 ডিগ্রি। বাকি যেই মানে 60 ডিগ্রি থাকে, এই 60 আর 120, 180 ডিগ্রি, বাকি যে 60 ডিগ্রি থাকে, সেগুলো এই 3 কোণের, এই এখানে মনে করেন 60 ডিগ্রি, এখানে আছে 60 ডিগ্রি, এখানেও আছে 60 ডিগ্রি। কল্পনা করে নেন, এখানে প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। 6 একে 6, 6 দুগুণে 12, 318, মানে 180 ডিগ্রি। তো এখানে আছে, বাইরে আছে 120 ডিগ্রি, ভিতরে আছে কয় ডিগ্রি? 60 ডিগ্রি। এখন 180 ডিগ্রি হয়েছে না বাইরে এবং ভিতরে? আচ্ছা,
আবার দেখুন ভিতরে এখানেও কিন্তু আছে 60, এখানেও আছে 60, প্রত্যেকটা জায়গায় 60 আছে, বাইরে আছে 120 ডিগ্রি। তাহলে আমরা যদি এখন বহিস্থ কোণ বের করতে চাই, তাহলে বহিস্থ বলতে বাহিরের যে কোণটা সেটাকে বুঝাইছে। তো বাহিরের কোণ আছে 120, ঠিক আছে। তো এই 20 আছে কয়টা? 120, 3টা। এখন বলছে বহিস্থ কোণ 3টির সমষ্টি। তাহলে আমাদের কিন্তু অন্তস্থ চাই নাই, ভিতরেরটা চাই নাই। তাহলে আমাদের 180 থেকে প্রত্যেকটা আমরা 6 6 6 মানে 180 ডিগ্রি মাইনাস করে দিলাম। 3টা 180 থেকে এবং 180 ডিগ্রি আমি মাইনাস করার পর আমার কত টেকে দেখুন, আমাদের একটা বহিস্থ কোণ যদি 12 হয়, মানে 120 ডিগ্রি আমি 12 ধরলাম, 3টা কোণ যেহেতু 3 বারং 36, 3 বারং 36, এবং এখানে একটা শূন্য যদি আমি বাড়াই দেই মানে 120, এখানেও তো একটা শূন্য বাড়বে, 360। তাহলে এই 360, অর্থাৎ আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 360 ডিগ্রি।